الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير السان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فقيم العصم عزيز العلم وسيل الهلم كثير الغفران جهيل الثناء جزيل العطاء مجيب الدعاء أمين الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات وقال النبي صلى الله عليه وسلم وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده رواه مسلم উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, স্তর স্তুতি সমস্ত কিছু সেই মহান আল্লাহ পাক রব্বুল জাতের জন্যে, যিনি সর্বশক্তিমান। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং যাবে না। তাই সকলেই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখরি নবী নবিকুল শ্রমণী হযরত মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমে পবিত্র কোরআন মাজিদের ২ নম্বর পারার ২ নম্বর সূরাতুল বাকারার ৪২ নম্বর পৃষ্ঠা থেকে ২০৩ নম্বর আয়াত পাঠ করেছি এবং সহিহ মুসলিমের ১১৬২ নম্বর হাদিসটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এই কোরআন এবং হাদিস দুটিকে সামনে রেখেই খুবই স্বল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, আমি গত জমাতে বলেছিলাম যে এই যে মাসটা চলছে, এই মাসটার সম্পর্কে আমরা হয়তো প্রত্যেকেই জানি। এই মাসটা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা আছে যে এই মাসটার নাম হলো জুলহিজ্জা মাস। আমি এও বলেছিলাম যে এই মাসটা, এই জুলহিজ্জা মাসের এই 10টা দিনের যে কত গুরুত্ব, এর যে কত ফজিলত, এর কত সম্মান, এর কত মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে পরিষ্কার করে ঘোষণা করে বলেছেন। শুধু তাই নয়, এও বলা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি এবং গুরুত্ব দিয়ে থাকি যে রমজান মাসের শেষ 10টা দিন দেখবেন প্রত্যেকটা মানুষ গুরুত্ব দিয়ে থাকে, যেখানে আছে শুধু একটা জিনিস, লাইলাতুল কদর। ওই শেষ 10টা রাত, শেষ 10টা দিন প্রত্যেকটা মানুষ গুরুত্ব দেয়। কিন্তু হাদিসে বলা হয়েছে তার থেকেও বেশি উত্তম রমজান মাসের ওই শেষ 10টা দিনের থেকেও বেশি উত্তম এই জুলহিজ্জা মাসের 10টা দিন। কেন তাও বলেছিলাম। রমজান মাসের শেষ দিনে শুধু একটা, সেটা লাইলাতুল কদর বাড়তি পেয়েছেন। আর এই 10টা দিনে 1 নম্বর রয়েছে হজ। একটা 1 নম্বরে যেটা হলো কি হজ, এটা বাড়তি। সিয়াম তো আছেই, সলাত তো আছেই, দান আছেই,
সমস্ত কিছু আছে, বাড়তি যেটা হলো হজ, আরেকটা রয়েছে যেটা কুরবানি, আরেকটা রয়েছে সিয়ামের মধ্য থেকে যেটা আরাফা। এই তিনটি আপনি যদি মনে করেন রমজান মাসের শেষ 10টা দিনে করব, হবে না। যার জন্যে এই 10টা দিনের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বলেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হতভাগা, আমাদের মতো হতভাগা আর মাথা মোটা পৃথিবীতে নেই। আমরা যে ধর্মের মানুষ, আমরা যে ধর্ম অবলম্বন করেছি, নিজেকে শুধুমাত্র কেউ টুপির মাধ্যমে, কেউ দাড়ির মাধ্যমে, কেউ কিছু খাবারের মাধ্যমে, কেউ পিতার পৈতৃক সম্পদের অধিকারের মাধ্যমে আমরা জানিয়ে থাকি বা প্রকাশ করে থাকি, দাবি করে থাকি মুসলিম, বাকি কোনো জায়গাতে নেই। আচ্ছা বলুন, আমি গত জমাতে বলেছিলাম কজনের মূল্যায়ন করেছে, এর মূল্যায়ন কজন করেছেন, মূল্য কজন দিয়েছেন দেখাতে পারবেন? আমি আপনাকে দেখাতে পারবো, আমি আপনাকে দেখিয়ে দেবো আঙ্গুল দিয়ে, চোখে খুঁচে খুঁচে যে এরা মূল্যায়ন করেনি, এরা মূল্যায়ন করেনি। শুধু তাই নয়, আরে এ সমস্ত জানে না, এরা জানেই না তো মূল্যায়ন করবে কি করে? আপনি বলবেন কিভাবে? আচ্ছা শুধু তাই নয়, আচ্ছা দেখুন প্রত্যেক বছরেই, এটা নতুন নয়, ঈদুল আজহাটা কি এবছর নতুন? 2024 সালে নতুন না, 23 সালে করেছেন, 22 সালে করেছেন, 21 সালে করেছেন, 20-তে করেছেন, 19-এ করেছেন, পিছন দিকে চলে যান, কতশো বছর থেকে চলে আসছে। তারপরেও নামাজের পরে প্রত্যেকে বসে যাবেন, আমাকে বলবেন যে এই যে ঈদুল আজহার তাকবীর, আমি বলেছিলাম তাকবীরের দুটি ধরন আছে, তাকবীরের দুটি ধরন আছে। আমি একটা তাকবীরের কথা বলেছিলাম গত জমাতে, যে তাকবীরটা 24 ঘন্টা চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে, হাটে ঘাটে, বাজারে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাকবীরটা সবসময় করতে হবে, সবসময় তাকবীর পাঠ করতে হবে। আচ্ছা কজন পড়েছেন, কজন তাকবীর পড়েছেন? যারা হজ করতে গেছে, হজ, তারা তালবিয়াত করছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরা 24 ঘন্টা দেখবেন বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে, অনর্গল বলতে আছে। যারা হজ করতে গেছে তারা এটা বলতে পারছে, বলতে পেয়েছে, তাদের একটা সৌভাগ্য। আপনি হজ না করতে গিয়েও কিন্তু নেকি পাবেন যদি এই তাকবীরটা পাঠ করেন। আচ্ছা বলুন, এটা কি অবাক কাণ্ড বিষয় নয়? যারা হজ করতে গেছে তারা সব সময় ইন্টারনেটের মাধ্যমে দেখেন নাই, যারা হজ করতে যায় তাওয়াফ করছে, সব সময় পাঠ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এক রকম পাঠ করছে। আচ্ছা আপনার ঈদুল আজহা জুলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর থেকে আপনি বুকে হাত দিয়ে বলুন বা নামাজে পড়ে বলবেন যে আপনি আপনার তাকবীরটা কবার পাঠ করেছেন। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি রিসার্চ করে দেখলাম, রিসার্চ করে 10টার মধ্যে 9টা লোক তাকবীর জানে না। কি বললাম? 10 জন করে দাঁড় করালে 9 জন ব্যক্তি তাকবীরটা জানে না, মুখস্থ নেই, এরা বলতে পারছে না, এদের জানার কোনো চেষ্টাও নেই, জানার চাহিদাও নেই, এরা ব্যস্ততার মধ্যে পড়ে আছে। কিসে? মাল কামাতে হবে। কি করে মাল কামানো যাবে, কোন পদ্ধতিতে, কি কোন উপায়ে? একটা আছে দুটো, একতলা থেকে দুতলা, 3 তলা, 4 তলা, মানে এরই মধ্যে ব্যস্ততা, এগুলো ভ্রুক্ষেপ নেই, কোনো দায়িত্ব নেই, একদম ব্রেন থেকে বাইরে আছে। আশ্চর্য বিষয় না? অথচ নিজেকে মুসলিম বলে দাবি করছি। তাকবীর পাঠ করতে হবে, যেটা সব থেকে মূল্যবান। এই 10টা দিনের, এই 10 দিনের এত গুরুত্ব। এই 10 দিনের মধ্যে আপনাকে হজ, যারা গেছেন আলহামদুলিল্লাহ, হজ করতে গেছেন তারা করছেন, ঠিক আছে, আপনার জন্য একটা অফার দেওয়া হয়েছে যে আপনাকে সবসময় তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আরেকটা রয়েছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লা, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বা বলতে পারেন আল্লাহু আকবার আলা মা হাদানা। এই 3টি তাকবীর প্রত্যেককেই মুখস্থ করতে হবে।
আপনারা প্রত্যেকে মুখস্থ করুন, এটা মুখস্থ করে দরকার আছে, এটা আপনাকে পাঠ করতে হবে। কত স্বভাব, কত নেকি রয়েছে এই 10টা দিনে। আপনি 1 নম্বরে তো যেটা সিয়াম রয়েছে, একটানা আল্লাহ রসুল কখনোই এই জুলহিজ্জা মাসের 9টা সিয়াম ছাড়েন নাই, বরাবর 9টা সিয়াম রেখে গেছেন। আমাদের কেউ 9টা সিয়াম রেখেছে কেউ? তবে এই কিছু জিনিস আছে দেখবেন মহিলাদের মধ্যে চালু আছে। আমি রিপোর্ট আপনাকে দিতে পারবো যে আমাদের গ্রামে অনেক মহিলা, কয়েকটাই মহিলা টানা 9টা সিয়াম চালিয়ে যাচ্ছে, সিয়ামরত অবস্থায় রয়েছে মহিলারা, আমার মা খালারা রয়েছেন। কিন্তু বাপ ভাইরা, পুরুষ মানুষ এরা কেউ নেই, এখনো পর্যন্ত এদেরকে সিয়াম রাখাতে পারিনি, আল্লাহ এদেরকে তৌফিক দেয়নি। তবে আল্লাহর কাছে দরখাস্ত রেখেছি, আল্লাহ যেমন মহিলারা রাখছে, পুরুষদের মধ্যেও তুমি এই 9টা সিয়াম রাখার তৌফিক দান করো। যাক, 2 নম্বর কথা হলো এই 10টা দিন গুরুত্বপূর্ণ দিন। 1 তাকবীর পাঠ করবেন, অনেকগুলো কাজ আছে, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে দান সাদকা করবেন, জিকির আজকার করবেন, নফল সালাত করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, এই কাজগুলো আপনারা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি যে বললাম যে স্বল্প সময়ের মধ্যে শুধু টাচ দিয়ে যাব, এই 10টা দিনের মধ্যে একটা দিন রয়েছে যেটা ভিন্ন ধরনের দিন। সেটা কোন দিন? সিয়াম ইয়াউমে আরাফা। এই সম্পর্কে কটা কথা বলে সেরে দেবো ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? ওয়া নবী কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাওয়াহ মুসলিম, 1162 নম্বর হাদিস। ইমাম মুসলিম হাদিসটা কোট করেছেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাফার সিয়াম সম্পর্কে বলেন, আরাফার সিয়াম রাখলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আমি আশা রাখি, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে কেউ যদি আরাফার সিয়ামটা রাখে তাহলে গত 1 বছর এবং আগামী 1 বছর টোটাল 2 বছরের গুনাহ তার মাফ করে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। হাদিস মুসলিম। আচ্ছা, এবার আসুন, এই আরাফার দিনটার ব্যাপারে বলা হয়েছে এই বছরে 365টা দিন। ভালো করে শুনবেন, বছরে 365টা দিনের মধ্যে সবথেকে উত্তম দিন, সবথেকে ভালো দিন এই জুলহিজ্জা মাসের যেদিন আরাফার সিয়াম চলছে, ওই দিনটা হলো সবথেকে উত্তম দিন, আরাফাতের দিনটা হলো সবথেকে উত্তম দিন, আল্লাহ নবী বলেছেন। শুধু তাই নয়, আর একটা বিষয় নবী বলছেন যে পৃথিবীর মানুষ আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় বা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ক্ষমা করে দেন, মানুষের তওবা কবুল করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে থেকে একটা দিন যেটা আরাফার দিন, আরাফার দিনে আল্লাহ মানুষকে যতটা জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন বা মানুষকে আরাফার দিনে যতটা পরিমাণের গুনাহ থেকে মাফ করে দেন, পাপীদেরকে ক্ষমা করেন, পৃথিবীতে আর এরকম কোনো দিন নেই যেই দিনটাতে আল্লাহ এত বেশি মানুষকে ক্ষমা করেন। পৃথিবীতে আর এরকম কোনো দিন নেই যেই দিনটাতে আল্লাহ মানুষকে এত বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। অতএব এই দিনটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বছরের সেরা দিন। শুধু তাই নয়, নবী আরো বলছেন, ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে এসেছেন, 3585 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী জীবনে যতগুলো দোয়া করেছেন, যত রকমের দোয়া করেছেন, তার মধ্যে সবথেকে উত্তম দোয়া কোনটা জানেন? আল্লাহ নবী জীবনে যতগুলো দোয়া করেছেন তার মধ্যে সবথেকে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি এই দোয়াটা পাঠ করেছি আরাফার দিনে। কি বললেন? আমি এই দোয়াটা পাঠ করেছি আরাফার দিনে। শুধু তাই নয়, আমার আগে যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই এই দোয়াটা পাঠ করেছেন আরাফার দিনে। অতএব তোমরা এই আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে
এটা দোয়ার দিক থেকে সেরা দোয়া, 1 নম্বর দোয়া। আর ওই দিনটা বছরের দিন থেকে সেরা দিন, 1 নম্বরের দিন। দোয়াটা হলো দোয়ার মধ্য থেকে 1 নম্বরের দোয়া এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সত্য ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, তার কোনো সমতুল্য নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সর্বশক্তিমান তিনি। আচ্ছা, কি সুন্দর অর্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি করেছেন। এটা একটা খাস দোয়া। এটা কি বললাম? এটা একটা আরাফার দিনে খাস দোয়া। ওই দিনে 1 নম্বর, আরাফার দিনে 4টি কাজ রয়েছে, 4টি কাজ। নাম্বার 1, আরাফার দিনে নফল সিয়াম রাখা, 2 বছরের গুনাহ মাফ হবে। নাম্বার 2, এই যে দোয়াটা আল্লাহ নবী শিখিয়ে দিলেন বা বলে দিলেন যে আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে, এই দোয়াটা প্রত্যেককেই মুখস্থ করে নেবেন, প্রত্যেককে মুখস্থ করবেন। আপনি আমাদের যে চ্যানেল আছে ইসলামিক বার্তা চ্যানেল, এখান থেকে আপনি সংগ্রহ করবেন এবং ওখান থেকে দোয়াটা আপনাকে মুখস্থ করতে হবে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আর একবার বলে দেবো, প্রত্যেককে মুখস্থ করে নেবেন। নাম্বার 2, আরাফার দিনে দোয়াটা পড়বেন। নাম্বার 3 নম্বর আরাফার দিনে কাজ হলো আরেকটা, যেটা অন্য রমজান মাসেও হয়ে থাকে। যারা আরাফার সিয়াম রাখবে তাদেরকে ইফতার করানো। কি বললাম? যারা সিয়াম রাখবে তাদেরকে ইফতার করানো। এটা আম, শুধু ওই দিনের জন্য নয়, এটা আম। কিন্তু যারা সিয়াম রাখবে তাদেরকে ইফতার করানো। যারা সিয়াম রেখেছে তারা যতটা নেকি পাবে, যারা ইফতার করাবে তারা ততটাই নেকি পাবে। নাম্বার 4, আরেকটা কাজ আরাফার দিনে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনি আর নাও পেতে পারেন, আপনি মারা যেতে পারেন, আপনি চলে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। এই সুযোগটা আপনাকে ছাড়া যাবে না। সেটা হলো আরাফার দিনে সকাল থেকে আপনি একরকম তওবা করে যাবেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যত রকমের আছে, তাকবীর পাঠ করবেন, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো পাঠ করে যাবেন, আল্লাহর কাছে তওবা করবেন। কেন? ওই দিনে আপনাকে ক্ষমা করা হবে, যত বড়ই পাপ করুন না কেন। আরে পাপটা কত বড় আল্লাহ দেখেন না। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে এসে কাঁদা কাটা করছে, এটাই আল্লাহ দেখতে চান। অতএব ওই দিনে আমরা কেউ ঘোরাফেরা না করে, এখানে সেখানে না গিয়ে আরাফা সিয়ামটা রাখবো এবং প্রত্যেককেই আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আপনাদেরকে মাফ করবে। এই 4টি কাজ আরাফার দিনে কাউরি ছাড়া যাবে না, কেউ আমরা ছাড়বো না, প্রত্যেককেই আরাফা সিয়াম রাখবো। ব্রাদার ইসলাম, এখন আরেকটা বিষয়, এই আরাফা সিয়ামটাকে নিয়ে একটা আপনি বলতে পারেন মতভেদ। আমাদের ম্যাক্সিমাম বিষয় আছে যেগুলো মতভেদ, একমাত্র 5 ওয়াক্ত সালাত এর কোনো মতভেদ নেই, কিন্তু কিছু বিষয় আছে মতভেদ হয়ে গেছে। আরাফা সিয়ামটাকে নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ হয়েছে। কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে যেদিন আরাফা হবে ওই দিন রাখতে হবে। যাক, আমি এটাকে নিয়ে রিসার্চ করে দেখলাম যতটা সম্ভব, আমার যতটুকু ক্ষমতা, যে আরাফা সিয়ামটা কবে রাখতে হবে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা। শব্দ হলো আরাফা একটা জায়গার নাম, আর আরাফা একমাত্র মক্কাতেই অবস্থান করে। ভারতে আরাফা নেই, আমেরিকাতে নেই, পাকিস্তানে নেই, অস্ট্রেলিয়াতে নেই। আচ্ছা, হজ একমাত্র মক্কাতেই হবে, হজ ভারতে হবে না, আমেরিকা অস্ট্রেলিয়াতে হবে না, ওখানে যেতে হবে, তাছাড়া হবে না। কুরবানি আপনি যেখানে ইচ্ছা করতে পারেন, কুরবানি একদিন নয়, পরপর 3 দিন 4 দিন পর্যন্ত কুরবানি হবে। আচ্ছা, লাইলাতুল কদর 10টা দিন আপনাকে অনুসন্ধান করতে বলা হয়েছে, কিন্তু আরাফা একটাই দিন, বছরের একটাই দিন, অন্য দিন নয়। অতএব ম্যাক্সিমাম উলামা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে আরাফা সিয়ামটা যদি কেউ রাখতে চায় তাহলে সিয়াম ও ইয়ামে আরাফা, যেদিনে মক্কাতে যারা হজ করতে গেছেন তারা যেদিন আরাফার ময়দানে উপস্থিত থাকবে, হাজির আছে, যারা ভিতরে ঢুকে আছে গন্ডির ভিতরে, তাদের জন্য সিয়ামটা রাখা হারাম, 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 তারা রাখবে না। আর আরাফার গন্ডির বাইরে যারা আছে তারা এই সিয়ামটা রাখবে। অতএব যখন আরাফা চলবে মক্কাতে, তখন অন্যান্য দেশে, ভারত বাংলাদেশে বলুন, ওখানে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এটা দেখার কোনো প্রয়োজন নেই।
আর একটা আলেম বলছেন যে কি করতে হবে না, আরাফা সিয়াম বলা হয়েছে, সিয়াম ইয়াউম আরাফা মানে 9 তারিখে রাখতে হবে। এটা সংখ্যক কম, খুবই কম। আমি 20টা আলেমকে রিসার্চ করে দেখলাম, 18টা আলেম বলছেন আরাফা সিয়াম রাখতে গেলে মক্কার সাথে একসাথে ওখানে যখন আরাফার ময়দানে হাজিরা ঢুকে থাকবে সেই দিনই রাখতে হবে। 9 তারিখে রাখলে সিয়াম হবে না। আব্দুল ইবনে বাজ বলেছেন হবে না, হতে পারে না, কারণ আরাফা একদিনই হয়, যখন হাজিরা বেরিয়ে যাবে তারপরে আরাফা কি করে চলবে, আরাফাটা কি করে হতে পারে, আরাফা তো একদিন, তাহলে ওই দিনই সিয়াম রাখতে হবে যদি তাদের ওলামাদের কথা। তবে কিন্তু বিষয়টা মতভেদ, আমি বলিনি এটাই, বিষয়টা কি মতভেদ। বড় বড় ওলামারা মতভেদ করেছেন, মতভেদ আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত এরকমই চলবে। তবে সব থেকে উত্তম হবে আরাফার ময়দানে হাজিরা যেদিন থাকবে, অর্থাৎ ওই দিনটা যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে আমাদের পড়বে কালকে শনিবার আরাফা সিয়ামটা রাখতে হবে। আমি যেটুকু খবর নিয়ে দেখেছি, এখন ইন্টারনেটের যুগ, এখন জানতে পারা যাচ্ছে হাজিরা কখন আরাফার ভিতরে রয়েছে, আমরা জানতে পেরেছি। যার জন্য সিয়ামটা আমরা রাখবো কবে, কালকেই রাখবো, শনিবার। প্রত্যেককে আমরা রাখবো সিয়াম, আরাফা সিয়াম, আর সিয়ামটা রাখবো কবে না শনিবার। কেউ যদি রবিবার রাখে তাহলে আপনি বলে দিবেন না হবে না, এ কথা বলে দেবেন না, কেন মতভেদ বিষয়, কিন্তু বলে দিলাম। তবে জোরালো তাকিদ বেশি দেওয়া হয়েছে এই দিনটাকে, যেদিন হাজিরা আরাফাতে থাকবে। সর্বশেষে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই এই সিয়ামটা রাখার তৌফিক দান করো। এত মূল্যবান সিয়াম, এত গুরুত্বপূর্ণ সিয়াম, আল্লাহ খাস করে আমি বলবো সারা পৃথিবীর মানুষকে রাখার তৌফিক দাও। আর খাস করে আমি এই সুগর রঘুনাথপুর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত রেখেছি, আল্লাহ যেন প্রত্যেকটা পুরুষ আরাফা সিয়ামটা রাখতে পারে, এবং এও করে এরা যেন যারা সিয়াম রাখবে তাদেরকে যেন ইফতার করানোর ব্যবস্থাও করতে পারে। এই দয়াটা, এই রহমতটা তুমি নাজেল করো। আমরা প্রত্যেক বছরেই করে এসেছি, ইনশাল্লাহ চেষ্টা করব এই বছরেও করা। তবে জানতে পারি না, তবে কালকে সকালে যদি আপনারা জানিয়ে যান যে কজন রোজা করেছেন তাহলে খুব ভালো হয়, তাহলে কিন্তু ইফতারটা করাতে সুবিধা হয়, তাছাড়া অসুবিধা হয়ে যাচ্ছে। যাক, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন, আল্লাহ আমিন। ইবাদুল্লাহ ইয়া রাহমাকুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আযওয়া জাল্লা ওয়া তাম্মা ওয়া হাম্মা ওয়া আকবার।